সুপ্রিয় শিক্ষার্থীরা, বুয়েট ফিজিক্স রিটার্ন সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা 24-25-এর একটা প্রশ্ন সলভ করব পদার্থের গাঠনিকদের মধ্যে। প্রশ্নটা আমরা দেখি, এই অধ্যায় থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে। আমরা অলরেডি একটা কোয়েশ্চেন সলভ করে দিয়েছি তোমাদের, যেটা কিউব সংক্রান্ত। হ্যাঁ, এখন দেখো কৃতকার সংক্রান্ত আর একটা কোয়েশ্চেন এসেছে। সো অনেকেই পদার্থের গাঠনিক ধর্ম বলতে একটু মনে হয় ইজি কোয়েশ্চেন, বাট ইজি ঠিক আছে, অনেকে এটা এমনভাবে গুরুত্ব দাও না যেমন যতটা অন্য অধ্যায় থেকে গুরুত্ব দাও। অথচ দেখো এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে। 20 নম্বর দেখো, একটি স্থিতিস্থাপক তারার উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। তারটির উপর 10 নিউটন বল প্রয়োগ করলে এটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার প্রসারিত হয়। প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা একটা তারার উপর, একটা তারার দৈর্ঘ্য মনে করে এরকম আছে L0, আর তুমি তাকে যখন বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করবা, তার কতটুকু সরণ হলো, স্মল এল পরিমাণ সরণ হলে মনে করো, বা এটাকে আমরা ডেল এল বলতে পারি, ডেল্টা এল বলতে পারি, ঠিক আছে, ডেল্টা এল নট বলতে পারি। এখন প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ নির্ণয় করো। তাহলে কৃতকাজের দুইটা ফর্মুলা আছে আমরা জানি, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হাফ অফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল বাই এল নট, যেটা বলো না কেন, এটাকে এলও বলতে পারো, এল নটও বলতে পারো। আর দৈর্ঘ্য বৃদ্ধিকে ডেল্টা এল নট বলতে পারো অথবা স্মল এল নট বলতে পারো। এখন এখানে ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, কিন্তু একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে নেই বা ওয়াই দিয়ে নেই। সো এটার জন্য আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে হাফ অফ এফ স্মল এল। এখানে যে মজার বিষয়টা সেটা হলো, দেখো এটা একদম দুই লাইনে করা যায়, কিন্তু দেখো যখন আমাদের ইয়াং গুণাঙ্ক একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া থাকবে, তখন আমরা এটা দিয়ে করতে পারবো। অ্যাকচুয়ালি এখানে এটা হতে কঠিন কিছু না, কারণ ইয়াং গুণাঙ্ক আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি। পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। সো এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। এফ এর ভ্যালুটা বের করলে এখানে বসাই দিলে কাজ শেষ। সো এখানে আমরা এই আলটিমেটলি আমরা স্মল এল এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, দেখো। সুতরাং দেখো এইরকম, এটাকে আমরা কি লিখতে পারি, এফ ক্যাপিটাল এল এ স্মল এল। এখান থেকে আমরা এফ ইকুয়াল কি বলতে পারি, এফ ইকুয়াল এরকম ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সো এই জিনিসটা তো আসলে কীভাবে আছে, এই জিনিসটা তো এভাবে আছে, হাফ অফ, এটাকে আমরা ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এটা স্মল এল লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা কত আসবে, ফোর্স আসবে, এফ আসবে, আর দিকে কত আসবে, স্মল এল আসবে। আচ্ছা, তো আমরা বসাই দিই হাফ অফ, দেখো 10 নিউটন, আর এটা হলো কত, 2 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.02 মিটার, ঠিক আছে। ক্যালকুলেশন করো, অ্যান্সার আসবে 0.1 জুল, ঠিক আছে। সো এটাই হলো অ্যান্সার, একদম ইজি একটা কোয়েশ্চেন। আশা করি বোঝা